আপনারা আমার হাতে যে বইটা দেখতে পাচ্ছেন, এই বইটা আমি মাত্র পড়ে শেষ দিলাম। এই বইটা সম্পর্কে আজকে কিছু কথা বলবো ইনশাল্লাহ। আমরা সবাই জানি যে আমাদের সমাজে দুইটা অর্থ ব্যবস্থা প্রচলিত আছে। সেটা হলো বর্তমান সমাজের পুঁজিবাদী অর্থ ব্যবস্থা, আর গত শতাব্দীতে আমরা দেখছি সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা। এই দুইটা অর্থ ব্যবস্থা থাকাকালীন আমরা ম্যাক্সিমাম লোকজন ইসলামিক অর্থ ব্যবস্থা সম্পর্কে জ্ঞানহীন অবস্থায় আছি। ইভেন আমরা হয়তো অনেকে জানিও না যে ইসলামিক অর্থ ব্যবস্থা কেমন হতে পারে, বা পুঁজিবাদ অথবা সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার এগেনস্টে ইসলামিক অর্থব্যবস্থা কিভাবে কাজ করতে পারে। পুঁজিবাদ অথবা সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার কোনো নীতি নেই। অপরদিকে ইসলামিক অর্থব্যবস্থার মূলনীতি 100% সুসংগঠিত। এই ক্ষেত্রে ইত্তেহাদ পাবলিকেশনের মুফতি মোহাম্মদ আব্দুল সালাম চাটগামি রহমানুল্লাহ লিখিত ইসলামী অর্থব্যবস্থার মূলনীতি, এই বইটা পড়লে আপনি জানতে পারবেন ইসলামী অর্থব্যবস্থার সম্পদের উৎস কি, ইসলামী অর্থব্যবস্থার মূলনীতি কি, এবং ইসলামিক অর্থব্যবস্থার মূল উদ্দেশ্যটা কি। আর এই বইটা মূলত দুইটা অধ্যায়ে বিভক্ত। প্রথম অধ্যায় থেকে আপনি জানতে পারবেন ইসলামী অর্থব্যবস্থার মূলনীতি সম্পর্কে, আর দ্বিতীয় অধ্যায় থেকে জানতে পারবেন ব্যবসা বাণিজ্যের মূলনীতি সম্পর্কে। আমরা যারা ইসলামিক অর্থনীতি বুঝতে চাই বা ইসলামিক অর্থনীতি নিয়ে কাজ করতে চাই, বা ইসলামিক অর্থব্যবস্থাকে জাহিলিয়াতের বিপক্ষে দাঁড় করাতে চাই, এই বইটা তাদের জন্য।